দিলেন। শুধু কবুল করেছেন তাই না, আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন। এবার সারা রাত দোয়া করে ফেরাউন যখন পাহাড়ের চূড়া থেকে বের হচ্ছে, গর্তের মুখের সামনে বের হতে তাকিয়ে দেখে যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক, দেখলে মনে হয় বড় শক্তিশালী যুবক। যুবক ডেকে বলে, গোটা মিশর শহর আপনার খুঁজলাম, খুঁজে কোথাও পাইলাম না। কেন খুঁজলি? বলে, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। ফেরাউন ধমক দেয়, বেটা এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে গেলে বিচারের ব্যবস্থা করে দেব। যুবক ডেকে বলে, বিচার করার জন্য সিংহাসনে যাব না, খুঁজে খুঁজে যেহেতু এখানেই চলে আসছি, এখানে বসে বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া বিচার না শুইনা একটা কদম সামনে ঠ্যাং ভেঙে ফেলাবো। চিন্তা করে অবস্থা বেগতিক। দেখা যায় যদি আসলেই বাড়ি দেয়, ঠ্যাং আস্তা নিয়ে বাড়ি যাওয়ার কায়দা নেই। কি সমস্যা তোমার? যুবক বলো। যুবক বলে, সমস্যা হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নাই কিছুই। কি বলছেন? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে, বারবার নজর খালি পানির দিকে। পানি আইলো নি, কথা বলে বারবার নজর কই? হঠাৎ করে তাকিয়ে দেখি, আরে পানি তো দেখা যায়। ফেরাউনের মনে এবার একটু সাহস হয়েছে, রে তাইলে তোমার খোদাগিরি ঠিকছে। খুশিতে আনন্দের চোটে, আরে যে গোলাম নিজের মালিক দাবি করে তার শাস্তি হলো এমন পানির মধ্যে। যুবক কাগজ কলম দিছে, লিখে দেন। এবার লিখে দিছে, গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া মালিক বলে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। বুঝে নাই কথা? লিখিত হয়ে গেল। যুবক যুবকের জায়গায় চলে গেছে, ফেরাউন এলাকায় ফিরে আসছে। এখন এলাকা সরপরে আর বাবারে বাবা দাপটের অভাব নাই। এমন দাপট 2024 আবার ক্ষমতায় এসে কি এমন দাপট। ওয়াজ না বুঝলে মজা নাই। ওয়াজ করে যাওয়ার আধা ঘন্টা পরে ওয়াজ বুঝেন তাহলে লাভ আছে। একদম চৌকান্ন থাকেন তাহলে কোন পয়েন্ট কোন দিক দিয়ে যায় হঠাৎ করে বুঝে লাগবে। বুঝেন কি কথা? বেতন পানি নিয়ে আসছে তাইলে এখন ক্ষমতার পাওয়ার কত? এবার একবার দুইবার না চতুর্থবারে ক্ষমতা এলো। 2008 যেমন ক্ষমতা আসছিল, তখন যদিও কেউ ছিল না, কিন্তু কর্মী বাহিনী লইয়া মানুষেরটাও নিজেরটাও মিলায় ঝিলায় ভিড়েছে। 2014 তারিখে কয় এবার একটু পুলিশ টুলিশ সহযোগিতার দরকার আছে, পুলিশ সহ ভিড়ায়। কি ভিড়ায়? কি 18-23 এবার আর্মিরা শুদ্ধ ভিড়ায়। 24 এবার এমন পোল্টে নিয়ে নিল, এখন আর্মিও লাগবে না, পুলিশ লাগবে না, কর্মী বাহিনীও লাগবে না, শুধু ডিসিরা বসে বসে ঘোষণা দিয়ে দিবে। ঘোষণা দিয়ে দিবে বাস। ক্ষমতার পাওয়ার এইরা কাউরে সহ্য হয় না। কথা বলে না, চাষি ভোট দিতেই যায় না, চাষি ভোট দেওয়া হয়ে গেছে। বারান্দা ভোট কেন্দ্রের বারান্দা দিয়ে চাচি হাতে যুবক দাঁড়ায়, চাচি ভোট দিতে যাওয়া লাগবে না, দিয়ে দিচ্ছি। আপনারটাও দিছি, চাচারটাও দিছি। চাচি দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হেরে চাচাই যে ভোট দিতে আইলো, আমার একটা ভোট দিলি না। দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হেরে 5টা বছর আগে স্বামীটা মারা গেল, 5 বছর মারা গেছে, কবর থেকে ওইটা আইসা যে স্বামীটা ভোট দিয়া। বুঝলাম না চলছে নি এমন কিছু? হুজুর করে আর লাগবে না, আমরা একাই বহুত কিছু। ঠিক আছে দেখি কতটুকু পারো। এরা এখন দাঁড়ায় কয় সব হুজুর করে জেলে ঢুকাও,
প্রত্যেকটা হুজুরের বিরুদ্ধে মামলা দাও, 116 আলেমের লিস্ট করো, হুজুর করে ব্যাংক তলব করো, মাহফিলের বক্তা করে ট্যাক্স বসাও। এমন কথাবার্তা হয়েছে না?